কে একটা রেস্টুরেন্ট দেখাবো, খুবই সুন্দর। এটা অনেক সুন্দর, যার জন্য সুন্দর করে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে রেস্টুরেন্টের বাহিরের দিক, মানে এই দিকটা দিয়ে ঢোকে, আবার এই সাইড দিয়ে বের হয়ে যায়। এখানে আছে কাউন্টার, আর এই যে ভিতরের ভিউ, খুবই সুন্দর ভিউ। এই রেস্টুরেন্টে আর কী কী খাবারগুলো পাওয়া যায় সেটাও আমি দেখাবো। তার আগে রেস্টুরেন্টের ভিতরটা দেখাচ্ছি। এটার ডেকোরেশনটা খুবই সুন্দর, উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর। আর এই বিশেষ করে এই দোলনাটা তো আরও অনেক সুন্দর। এরপর এখানে তৈরি করা হচ্ছে সেট মেনু ABC, এগুলো দিয়ে লেখা। এই যে সেট মেনু চিকেন মশলা, এরপর সেট বি সেটের এটা আইটেম চিকেন মশলা, তার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল এবং সালাদ, এগুলো দিয়ে সেট বি এরা তৈরি করে দেয়। এটা খেতে খুবই মজা। আসলে যারা সেট প্রিয় লাভার তাদের জন্য খুবই বেস্ট একটা খাবার। চিকেন মশলা বিশেষ করে খেতে অনেক ভালো লাগে আমার কাছে। আর ফ্রাইড রাইস তো কোনো কথাই নেই। আর এটা দেখতে যে এত সুন্দর, বিভিন্ন আইটেম বিভিন্ন রকম দেখা যায়। আর এটা হচ্ছে ইতালিয়ান পাস্তা, এটা একটু ঝাল ঝাল টাইপের হয়, খুব বেশি ঝাল না, নর্মালি আমরা বাসায় যেরকম আর কি খাই সেরকম। এরপর চকলেট মিল্কশেক, এই যে লুকিংটা এরকম এখানে পাওয়া যাবে। এরপর বার্গারগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, চিজ বার্গার, নাগা বার্গার, মিনি বার্গার, আরও অনেক রকমের বার্গার। আর বার্গারের প্রসেসিংটাই যে এরকম মেয়োনিজ দিয়ে দেওয়ার পরে তারপর ভিতরে যা যা লাগে সব কিছু দিয়ে এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে দেয়। এখানে আছে চিজ বার্গার, ক্রিস্পি বার্গার, মিনি বার্গার, চিজ বার্গার, নাকা বার্গার, সবগুলো বার্গার এখানে দিয়ে সুন্দর করে সেটিং করে দিয়েছে। এই যে এরকম কিং বার্গারটা এখানে নাই, সেটা আর একটা দিন ভিডিওতে দেখাবো। কিং বার্গার অনেক উঁচু হয়, একদম 2-3টা বার্গারের মতো উঁচু। আর এখানে আছে চিকেন ললিপপ, এই ললিপপটা যে এত মজা, এটা সবাই বলে আচারি ললিপপ, কিন্তু এটা মোটেও আচারি ললিপপ নয়। এখানে সস থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস দিয়ে থাকে, যার জন্য এটা খেতে খুবই মজা। এটা যে একবার খেয়েছে সে জানে যে এটার মজাটা কতটুকু। খেতেও খুব ভালো। আর যে মুরগির যে গন্ধটা, সে গন্ধটা একটুকু লাগে না, খেতে ভীষণ মজা লাগে। এই যে সেই চিকেন ললিপপ। আর এরপর আছে ভ্যানিলা মিল্কশেক, এই যে দেখতে এরকম। এই ঠান্ডায় এই জিনিসটা যে এত মজা লাগে, ভ্যানিলা মিল্কশেক খেতে খুব ভালো লাগে। লাচ্ছি আর ভ্যানিলা মিল্কশেক কিছুটা একই রকম দেখতে। এরপর রয়েছে চিকেন ফ্রাই খায় না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, সবারই পছন্দ এই চিকেন ফ্রাই। এর ভিতরটা অনেক সুন্দর করে ভাজা হয়েছে, একদম কাঁচা নেই, খেতেও অনেক মজা। উপরে একটু মশলা দিয়ে দেয়। আর এই যে নাসোস, এই নাসোসটা আগে আমি জানতাম না যে এই নাসোসটা এত মজা লাগে। সবাই খেত, আমি শুধু দেখতাম আর ভাবতাম এই জিনিসটা কি। পরে দেখি এরকম করে তৈরি করে দেয়, খেতেও খুব মজা। আসলে পাঁপড় টাইপের যেরকম আর কি না, এখনকার যুগে যারা চিপস বিক্রি করে যে ভিতরে অনেক কিছু দিয়ে, ওরকম টাইপের এই খাবারটা খাইতেও অনেক মজা লাগে। আর সর্বশেষে এভাবে গাজর, বিভিন্ন টমেটো, ক্যাপসিকাম, তারপরে সস, মেয়োনিজ, তারপর সর্বশেষে চিজ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেয়। এটা আরও অনেক উঁচু হয়, এটা একটু হালকা নিচু করে দিয়েছে। এরপর এই যে আসেন লাচ্ছি, এই যে লাচ্ছিগুলো খেতে অনেক মজা। আমি সাধারণত লাচ্ছি একটু কম খাই, কেন টক দই দেয় তো, টক দইটা আমার কাছে পছন্দ না, আমি খেতে পারি না, যার জন্য ভ্যানিলা মিল্কশেকটাই বেশি খাই। এই হচ্ছে লাচ্ছি। আর এই যে এখানে এই রেস্টুরেন্টে বিভিন্ন রকমের কেক সেল হয়, তার কিছু নমুনা আমি দেখাচ্ছি। বিভিন্ন চকলেট কেক, ভ্যানিলা কেক, বিভিন্ন কাস্টমাইজ কেক, সব কিছুই এখানে পাবেন। যেমন এটা ভ্যানিলা 2 পাউন্ড কেক, এভাবে ডেকোরেশন দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে 3 পাউন্ড ভ্যানিলা কেক, এই যেমন ডিজাইন চেয়েছে ঠিক সেই রকমই। আর বাটারফ্লাইগুলো ছিল খাওয়া যায় না, নন এডিবল। এরপর গায়ে হলুদের সুন্দর একটা কেক দিয়েছে, এই যে এরকম সুন্দর করে ডেকোরেশন দিয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।